মুতাহহারাতুন ওয়া হুম ফিহা খালিদুন। কার কথা? জোরে বলেন, কার কথা? কুরআনুল হাকিমের সূরাতুল বাকারার ৪র্থ নাম্বার পৃষ্ঠায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ডাক দিয়া বলেন, ওয়াবাশশিরিল লাযিনা আমানু, যারা বিশ্বাস স্থাপন করেছে। জোরে বলেন, কার উপরে? আমরাও বিশ্বাস স্থাপন করি। জোরে বলেন, কার উপরে? ওয়া আমিলুস সালিহা, বিশ্বাস করে বসে থাকে নাই, নেক কর্ম করেছে। আন্না লাহুম জান্নাহ, আল্লাহ বলেন তাদের জন্য আপনি সুসংবাদ দান করুন বেহেশতের। জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতের সুসংবাদ নবী আমার আপনি তাদেরকে দান করুন। জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, যার তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহমান। কুরআনুল হাকিম দিয়ে আল্লাহ বলেন এই জান্নাতের তলদেশ দিয়ে নহর সমূহ, সেই নহরের প্রকার ভেদ বর্ণনা করতে গিয়ে বলেন 40টি নহর আছে। কয়টা নহর? তন্মধ্যে 2টা হবে সবচেয়ে উৎকৃষ্ট, একটা হলো মধুর নহর আর একটা হলো দুধের নহর। আমরা প্রথমত লক্ষ্য করি জমিনের মধ্যে থাকা অবস্থায় অনেক মানুষেরা গাছের থেকে মধু সংগ্রহ করে, চাক কেটে কেটে তারপরে মধু সংগ্রহ করে, কি করে না? বালতির ভিতরে মধু আছে, কথা কোন না কেন? আর অথবা দেখা গেল তার একটা পাত্রে মধু আছে, আরেকটা পাত্র তার হাতের মধ্যে, যার মধ্যে চাকের কিছু অংশ আছে, রাস্তা দিয়ে হেঁটে যায় আর বলে মধু লাগবেন নাকি? মধু বলে কিনা? এই সময় একজন গিয়ে বলল, ভাই খাঁটি মধু নাকি? মধুটা কি তোমার খাঁটি আছে নাকি? মুহূর্তের মধ্যে ডাক দিয়া বলল, অবশ্যই এটা খাঁটি মধু। তারপরেও যেন তার মধ্যে সন্দেহের কোনো শেষ নাই। সে যেন মনে মনে চিন্তা করে, কত খাঁটি মধুওয়ালারে দেখলাম, সবের ভিতরে ভেজাল পেলাম, তুমি আবার কোত্থেকে মক্কার কুরমা নিয়ে আসছো নাকি? কথা কর না কেন? নিজেদের মধ্যে সন্দেহের সংশয়, কতই না সন্দেহ জাগ্রত হয়ে গেল। এমত অবস্থায় রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় সে ডেকে ডেকে বলতেছে, ভাই শোনো, আমি ইমানদার, আমি মুত্তাকি, আমি আল্লাহকে ভয় করি, আমি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনকে রব বলে স্বীকার করি, সুতরাং আমি কোনো ভেজাল করি নাই। তারপরেও যেন মনের ভিতরে একটা সন্দেহ থেকেই যায়। এরকম সংশয় জোরে বলুন তো হয় কি হয় না? আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দিয়া বলেন, বান্দারে আমার জান্নাতের তলদেশ দিয়ে যেই নহরটা প্রবাহমান, সেই নহর সাধারণ নয়। এই মধুর মধ্যে বিন্দু পরিমাণ ভেজাল নাই, মধুর মধ্যে পিউরতা জোরে বলুন তো দান করে দিয়েছেন কে? আমরা তো ভেজালের রাজ্যের ভিতরে পড়ে গেছি। কথা কন না কেন? ভেজালের রাজ্য, কোন জিনিস আছে যেখানে ভেজাল নেই? সব জায়গায় শুধু ভেজাল আর ভেজাল। একটা জায়গা খুঁজে পাওয়া যাচ্ছে না যেখানে ভেজাল নেই। আল্লাহ আমাদেরকে মাফ করুক, সকলেই বলুন আমিন। আমি যদি ভেঙ্গে ভেঙ্গে বলি সারা রাত বলতে পারবো এই জিনিসে ভেজাল, কিন্তু আল্লাহ তো ভেজালকারীকে পছন্দ করেন না। কার জন্য ভেজাল করব বলেন তো ভাই? কার জন্য আপনি করবেন? যাদের জন্য করবেন মারা যাওয়ার সাথে সাথেই আপনার জন্য তারা দোয়া করে কিনা সন্দেহ আছে। ইতিহাস সাক্ষী, সাততলা বাড়ি থেকে আপনার বাপকে বের করে দিয়েছে, এই জমিনের মধ্যে সাক্ষী আছে। তাইলে কার জন্য এই দুর্নীতি করে পয়সা কামায়? আমার ভাইরা, বলার উদ্দেশ্য হলো আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, জান্নাতের তলদেশ দিয়ে যে নহর সমূহ প্রবাহমান, তন্মধ্যে উত্তম হলো, উৎকৃষ্ট হলো দুধের নহর, মধুর নহর, যে মধুর মধ্যে বিন্দু পরিমাণ ভেজাল মিশানো হয় না, এই সমস্ত পিউর জুড়ে বলেন করে দিয়েছেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খাবারের আইটেমে তোমরা 2টা জিনিস রাখবা। কয়টা? 2 জিনিস খাবারের টেবিলে, খাবারের দস্তরখানে রাখবা।
তোর মধ্যে একটা হলো মধু, নাম কি জোরে বলেন? আপনি যদি কোরআন খোলেন, এই কোরআন খুললে পরে একটা সূরাই পেয়ে যাবেন মধু সংক্রান্ত সূরা, যার নাম হলো সূরাতুন নাহাল। এরপরে দ্বিতীয় নাম্বার হলো খাবারের আইটেমের মধ্যে তুমি রাখবা কালো জিরা। তার মানে কালো জিরার ভর্তা কেন রাখতে হবে, কালো জিরার পাহি কেন রাখতে হবে? রাসূল বলেন হুব্বাতুস সাউদা ইল্লাল মাউত, মৃত্যু ছাড়া সমস্ত রোগের ঔষধের নাম হলো কালো জিরা। সুবহানাল্লাহ বলেন। খাইবেন নি? কথা কন না, কে খাইবেন? কালো জিরার ভর্তা করে বেশি করে রসুন দিয়ে তারপরে কালো জিরার ভর্তা করে বাচ্চাদেরকে খাওয়াবেন, নিজেরা খাবেন। কষ্টিংকালেও জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনি দুইটা জিনিস থেকে কমপক্ষে আল্লাহ রেহাই দান করবেন। তার মধ্যে একটা হচ্ছে মানুষ অ্যাজমায় আক্রান্ত হয়ে, বিশেষ করে শ্বাসকষ্টে যখন তার অবস্থা তৈরি হয়, সে বারংবার কষ্টই পায় শুধু। কথা কোন ঠিক কিনা? কালো জিরা বাচ্চারা যখন ঠান্ডা লাগে, এই ঠান্ডা লাগার পর কালো জিরা ভর্তা বানিয়ে বাচ্চাদেরকে খাওয়াবেন। যা খাওয়ান অন্য অন্য ওষুধ মেডিসিন, এই মেডিসিনগুলোর মধ্যে নানা ধরনের এফেক্ট হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু কালো জিরার মধ্যে রাসূল বলছেন মৃত্যু ছাড়া সমস্ত রোগের ঔষধ। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দিয়া বলেন, যখন তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পিওর মধুর বন্দোবস্ত করবেন আর দুধের ব্যবস্থাপনা করবেন, শুধুমাত্র ওই মানুষগুলো কাজ করবে দুইটা। একটা হলো ঈমান আনবে আর আমালে সালিহা নেক কর্ম করবে। জিম্মাদারি জোরে বলুন তো কার হাতে? দুধের আর মধুর নহরে ছেড়ে দিয়ে আল্লাহর কোনো কাজ নাই। আর কথা কোন নাকি কাজ নেই? আল্লাহ বলেন তোমরা এই জান্নাতের ভিতরে যাবে ইমানদারেরা, অন্য কোনো বেঈমানেরা যাবে না। দলিল আছে? ভয় যদি ইমানদার আল্লাহকে করে, তাহলে আল্লাহ তাদেরকে দলে দলে জান্নাতে ঢুকিয়ে দিবে। সূরাতুজ জুমারে আল্লাহ দলিল পেশ করেন, ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আমি তো জানি মানিকদির মানুষের, গজারিয়ার মানুষের আওয়াজ আলহামদুলিল্লাহ যথেষ্ট আছে। আপনারা ভৈরব থেকে যে ভালো ভালো নদীর মাছ খান, কলিয়ারচর থেকে মাছ খান, এটার নিয়ামতের শুকরিয়া আদায় করলে একটু আওয়াজটা বাড়ে না ইনশাআল্লাহ? একটু জোরে করে বাড়ে না ইনশাআল্লাহ? আরেকবার দেখা যাক কতটুকু আওয়াজ হয়। ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين। মারহাবা। কথাগুলো কার? একটু জোরে বলেন কার? আল্লাহ বলেন ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, যারা আমি আল্লাহকে ভয় করে, খুব ভালো করে বুঝবেন, যারা আমি আল্লাহকে ভয় করে তাদেরকে দলে দলে জান্নাতে নিয়ে যাওয়া হবে।
আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। এবার আসেন কথার প্রথম অংশ। আল্লাহ বলেন ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম, যারা আমি আল্লাহকে ভয় করে তাদেরকে দলে দলে জান্নাত দান করে দেওয়া হবে। যে মানুষ আল্লাহকে ভয় করে সেই মানুষ নিরপরাধ মানুষদেরকে কখনো হত্যা করতে পারে নাকি? কথা কোন না কেন? যেই মানুষ আল্লাহকে ভয় করে সেই মানুষ কশ্চিনকালে অপরাধী সাব্যস্ত না হলে পরে সেই মানুষকে অন্যায়ভাবে হত্যা করতে পারে না। যে মানুষ আল্লাহকে ভয় করে সেই মানুষ কশ্চিনকালেও অন্যের ওই যে বর্ষাকালে অন্যের জাল উঠাইয়া নিতে পারে না। ঠিক না বলেন? জাল চুরি আছে না ভুল বলে ফেলছি? বর্ষাকালে জাল দিয়ে মাছ ধরা হয় না? একজনের জালের মাছ আরেকজন নিয়ে যায়, এরকম পাবলিক মনে হয় গজারিয়া, মানিকদ্বীপ, ভৈরবে কিংবা কুলিয়ারচরে নেই? আছে? কোরআন তো আল্লাহ বলছেন ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম, যারা আমি আল্লাহকে ভয় করে তাদেরকে দলে দলে জান্নাতে দিয়ে দেওয়া হবে। কিন্তু যেই মানুষ ভয় করে সেই মানুষ কশ্চিনকালেও অপরের জাল চুরি করতে পারে না। যেই মানুষ ভয় করে সেই মানুষ কখনো অন্যের ছাই চুরি করতে পারে নাকি? ছাই যেন কি? কথা কন না কেন? ছাই আসেনি? চিংড়ি মাছ ধরার চাই আছে কিনা? দেখা গেল অনেকে এরকম অভ্যাস বাংলার জমিনে কম না বেশি? কোরআন দিয়ে আল্লাহ বলছেন যারা আমাকে ভয় করে সে কখনো অন্যের আইল ঠেলতে পারে। আপনারা বলুন তো অন্যের আইল ঠেলা ঠেলি আসেনি? আরো জোরে বলেন আসেনি? দুনিয়ার জমিনে যদি আল্লাহকে ভয় করে সে কখনো অপরের জমিনের ধান কেটে নিজের গরুরের মোটা তাজা করতে পারে না। কথা কোন ঠিক কিনা? দুনিয়ার জমিনে যারা আল্লাহকে ভয় করে সে কশ্চিনকালেও এই জমিনে আল্লাহর জমিনের মধ্যে বিদ্রোহ সৃষ্টি করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? জমিনের মধ্যে আল্লাহকে ভয় যারা করে তারা কশ্চিনকালেও বহির শক্তি এনে বাহিরের দেশের সেনা, মনে করেন বিভিন্ন ধরনের সৈনিকদেরকে এনে আমার দেশের কোমলমতি শিশুদের, কোমলমতি যুবকদেরকে গুলি করে হত্যা করতে পারে না। ভুল বলে ফেলছি? আমরা সেদিন লক্ষ্য করেছি এয়ারপোর্ট দিয়ে খালি পলায়। কথা কন না কেন? আমার ভাইরা, কথা বলার উদ্দেশ্য হলো আমি কোনো ব্যক্তিকে টার্গেট করে বলি না, আমি কোনো গোষ্ঠীকে টার্গেট করে বলি না, আমি কোনো জাতিকে টার্গেট করে বলি না। আমার বলার উদ্দেশ্য হলো আল্লাহকে যারা ভয় করে সেই মানুষ কশ্চিনকালেও নিরপরাধ মানুষদেরকে হত্যা করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আবার আমার দেশে এমনও সময় পার করেছি আমরা যে সময়টার মধ্যে মানুষ স্পষ্টতর ভাষায় কথা বলতে পারত না। তার মাত্র একটাই কারণ, গলা চেপে ধরা, মুখ চেপে ধরা। এখন যখন কথা বলতে শুরু করেছে তখন সেই জায়গা থেকে মনে করেন এক শ্রেণীর মানুষ আছে যারা বিদ্রোহ করে। বন্ধু, বিদ্রোহ করার আগে নিজের বিবেকটা দিয়ে একবার খাটিয়ে বলেন, আপনি তো আল্লাহর দেওয়া নিয়ামতের মধ্য থেকে সৃষ্টির সেরা হিসাবে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন। আপনি কি করে আপনার দেমাগ দিয়ে বললেন নিরপরাধ মানুষদেরকে, বাচ্চাদেরকে, কেউ বুঝে আসছে কেউ বুঝে আসে নাই, কেউ হুজুকে আসছে কেউ হুজুকে আসে নাই, আবার কেউ যেন তারা জাতির মানুষকে মুক্ত করার জন্য আসছে, ওই মানুষগুলোকে গুলি করে হত্যা করার অধিকার কাহারও আছে নাকি? তার মানে স্পষ্ট হয়ে গেল যারা আল্লাহকে ভয় করে তারা কশ্চিনকালে এই কথাগুলো করতে, এই কাজগুলো করতে পারে। জাতির সবচেয়ে বড় আলেম যিনি এই জাতির মধ্য থেকে বিদায় হয়ে গেছেন, আরো বড় বড় আলেমরা বিদায় হয়ে গেছেন, সবাই জুলুমের শিকার হয়েছিল। কথা কন নাকে? শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহি তিনি জেল জরিমানা কারাগারের জীবন কাটাইছেন। কথা কন না কেন? মুফতি আমিনী রাহিমাহুল্লাহ তিনি জেল জরিমানার জীবন কাটিয়েছেন। উযু করার পানি পর্যন্ত পায় নাই। আল্লাহর সামনে দাঁড়িয়ে তাকবীর দিবেন সেই সময়টুকু তাদেরকে দেওয়া হতো না। পানি নাই, তায়াম্মুম করে তারপরে তারা আল্লাহর পায়ে সিজদা করেছে।
এরকম ইতিহাস দুর্লভ, বিশ্বের কোথাও এরকম হয় না। আমার ভাইরা, শুধু তাই নয়, এদেশের কোরআনের জন্য নিবেদিত প্রাণ ছিলেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ। মৌতুল আলেম কা মৌতুল আলম, একজন আলেমের মৃত্যু জগতের মৃত্যু, তার বাস্তবতা আমরা এই জমিনের মধ্যে লক্ষ্য করেছি। বান্দা বলেছিলেন এমন করে লাফালাফি করো না, গাছের গোড়া ধরে ঝাঁকুনি দিলে পরে মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা। বান্দার কথা জুড়ে বলেন তো বাস্তবায়িত হয়েছে কিনা? না, বাস্তবায়িত হয় নাই, একেবারে দিল্লি। বান্দা বলেছিলেন আমাকে যারা রাজাকারের ট্যাগ লাগিয়েছে, আমাকে যারা এই অপরাধে সাব্যস্ত করেছে, অপরাধী বানিয়েছে, আল্লাহ তাদের বিবস্ত্র করে দিবেন। বাস্তবতার নমুনা তাই দেখা গেল। এই জাতি বিশ্বের কোনো ইতিহাসে নাই। একটা দলের সব নেতা কর্মীরা, বিশেষ করে এমপি মন্ত্রীর সাথে সাথে নেতার সাথে সব পালায়া যা, কথা কন না কেন? তার মানে বিবস্ত্র করে দিবেন। তিনি আল্লাহর কাছে বলছিলেন, বাস্তবতার নমুনা জমিনে মানুষেরা লক্ষ্য করেছে, ঠিক না বলে? শুধু তাই নয়, জীবনভর শাহাদতের তামান্না বান্দার ছিল। যেদিন তিনি চলে গেলেন, কিছু সময়ের ভিতরে আমরা লক্ষ্য করেছি জমিনের মধ্যে আল্লাহ একটা ধাক্কা মারছে। মনে আসেনি ভাই? একটা ধাক্কা মেরেছেন, এটা বুঝিয়ে দিলেন মৌতুল আলেম কা মৌতুল আলম। একজন আলেমের মৃত্যু, আলমের মৃত্যু, আপনি যে দলই করেন না কেন আমার কোনো আক্ষেপ নাই। শুধুমাত্র একটা কথা বলতে চাই, অন্যায়ভাবে যারা আল্লাহকে ভয় করে সে কশিনকালেও মানুষকে, নিরপরাধ মানুষকে হত্যা করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এমনি ভাবে আল্লাহ বলেন, ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, যারা আমি আল্লাহকে ভয় করে তাদেরকে দলে দলে জান্নাত দিয়ে দেওয়া হবে। যারা আল্লাহকে ভয় করে সেই মানুষ কখনো দুর্নীতি করতে পারে না, রাহাজারি করতে পারে না। একটা কথা আপনারা বলেন তো, গ্রামে গঞ্জে মহিলা চুলে ধরে টানাটানি আসেনি? কথা কোন না? আজ বাংলাদেশের মানুষগুলোকে বিপদগামী করার জন্য পাশের দেশ থেকে নানা ধরনের চক্রান্ত করে আমার বাংলাদেশকে বিপদগামী করতে চাই, এরকম আছে কিনা? আমার মনে হয় সাধারণ পরিবারে যদি জন্মগ্রহণ করত, গ্রামে গঞ্জে মহিলারা যেরকম সুলাসুলি করে তাও তার মধ্যে পাওয়া যেত। কথা কোন? এত রাগ কেন, এত ঝগড়াটে কেন? কোরআনুল হাকিম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারাই হলো ক্ষতিগ্রস্ত। এরা হলো ক্ষতিগ্রস্ত যাদের মধ্যে তিনটা বদগুণ আছে। কয়টা বদগুণ? তিনটা। কোরআন দলিল, আল্লাযীনা ইয়ানকুযুনা আহদাল্লাহি মিন বা'দি মিসাকিহি ওয়া ইয়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আন ইউসাল আমারাল্লাহু বিহি আন ইউসালা ওয়া ইউফসিদুনা ফিল আরদ উলাইকা হুমুল খাসিরুন। বদগুণ কয়টা? খারাপ গুণ। এক নাম্বার হলো আল্লাযীনা ইয়ানকুযুনা আহদাল্লাহি মিন বা'দি মিসাকিহি, যারা আল্লাহর সাথে অঙ্গীকার করার পরে অঙ্গীকার ভঙ্গ করেছে, এরা হলো খারাপ গুণের অধিকারী। কেমন অঙ্গীকার ভঙ্গ করেছে? আল্লাহ আমাদের সাথে এই অঙ্গীকার নিয়েছিলেন আমাদের কাছ থেকে, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রতিপালক নয়? আমরা সবাই বলেছিলাম, সকল ধর্মের অনুসারীরা বলছিল ক্বালু বালা। যারা খ্রিস্টান, যারা ইহুদি, যারা নাসারা, যারা বুদ্ধ, যারা হিন্দু, যারা মুসলমান, সবাই একসাথে বলেছিলাম রুহানি জগতে ক্বালু বালা, অবশ্যই তুমি আমাদের প্রতিপালক।
যখন পৃথিবীতে আসলাম, মাতৃকালচার পিতৃকালচার গ্রহণ করতে গিয়ে আমরা নানা ধরনের বিভাগে বিভক্ত হয়ে গেছি, মতে মতাদর্শবান হয়ে গেছি। যার কারণে আল্লাহ বলেন, যারা আমার সাথে অঙ্গীকার করার পরে অঙ্গীকার ভঙ্গ করেছ, তোমরা হলো বদগুণের অধিকারী, তোমরা হলো ক্ষতিগ্রস্ত। কে বলেছেন? ওয়ায়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আইয়ুসাল। আর যারা দুনিয়ার জমিনে আদেশ প্রাপ্ত হওয়ার পরে, কি প্রাপ্ত? আল্লাহর আদেশ। আল্লাহ বলেন, আমার আদেশ প্রাপ্ত হওয়ার পরে যারা আদেশের বিরোধিতা করেছ, তোমরা ক্ষতিগ্রস্ত। এবার আপনারা সাক্ষী দেন, আল্লাহর আদেশ আমাদের উপরে কম না বেশি? রোজা পালন করা আদেশ কার? জোরে কোন? নামাজ পালন করা আদেশ কার? কিন্তু বান্দা কি কমতি করে কি করে না? আল্লাহ নিজে কোরআন দিয়ে বলছেন, নবী আমার, আপনি তাদেরকে বলুন কেন পৃথিবীতে আপনারে পাঠালাম। আদেশ, দলিল আছে? কথা কোন নাকি? দলিল আছে? দলিল সূরাতুজ জুমারের 11 নম্বর আয়াতে আল্লাহ দলিল পেশ করেন, কুল ইন্নী উমিরতু আন আ'বুদাল্লাহা মুখলিসিনা লাহুদ। আল্লাহ বলেন, কুল ও নবী আপনি বলুন, ইন্নী উমিরতু আমি আদিষ্ঠিত হয়েছি, আন আ'বুদাল্লাহা মুখলিসান লাহুদ্দিন নিষ্ঠার সাথে একনিষ্ঠভাবে একগ্র চিত্তে কেবলমাত্র আল্লাহর গোলামি করার জন্য। নবী যদি দুনিয়াতে এই আদেশ পেয়ে থাকেন, তাহলে উম্মতের আদেশ জুড়ে বলুন আছে কিনা? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই আদেশটা যারা পালন করবে তাদের জন্য ফয়সালা আছে। আপনারা যারা হজ করেছেন অথবা দীর্ঘদিন সৌদি আরবে ছিলেন, অবশ্যই আপনাদের জানা আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ির সামনে, অর্থাৎ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর, মসজিদে নববীর ইমাম যেখানে দাঁড়ায়, সালামতি দিয়ে তারপরে হাজিরা বের হয়ে যায়, এরই সামনে একজন বড় সাহাবীর বাড়ি ছিল। সেই সাহাবীর নাম হলো আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু আইয়ুব আনসারীর বাড়িটা কোথায়? একটা বড় পিলার করা আছে, যার উপরে দুইটা ডেকসির মতন বসানো আছে, ডেকসির মতন দুইটা বসানো আছে। এই জায়গার মালিক ছিলেন হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। মসজিদে নববীতে দুয়া কবুলের কয়েকটা জায়গা আছে, তার মধ্যে একটা জায়গা হলো আবু আইয়ুব আনসারীর বাড়ি। এখানে বসে বসে কেউ যদি আল্লাহর কাছে কিছু রুনাজারি করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সমস্ত রুনাজারিকে কবুল করে নেবেন। কিন্তু উল্টা পাল্টাটা নয়। আপনি যদি এখানে বসে বসে বলেন, আল্লাহ শুনেছি আবু আইয়ুব আনসারীর বাড়ির এখানে নাকি দুয়া কবুল হয়, তোমার রাসূলের সাহাবী হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার বাড়িতে বসে আমি তোমার কাছে চাচ্ছি, বাংলাদেশে গিয়েই বাংলাদেশ ব্যাংক লুট করতে চাই, কবুল হবে? কথা কন নাকি? কবুল হবে? অন্যায়মূলক কোনো দোয়া কবুল হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে তিনি প্রথমত মদিনায় যাওয়ার পরে গিয়েছিলেন, তার কারণ শুধু একটাই, সমস্ত সাহাবীরা রাসূলের কাছে আবদার জানিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার বাড়িতে প্রথম মেহমান হন। নবীজি সকলের আবদার গ্রহণ বলেন তো করা সম্ভব নাকি, পালন করা সম্ভব নাকি? আবদারটুকু গ্রহণ করা সম্ভব? কারণ সবাই বলতেছে, নবী গো আমার বাড়িতে আপনি আগে আসেন। কিন্তু হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখলেন সবার আবদার নবীর দিকে, এবার তিনি আবদার শুরু করলেন আল্লাহর দিকে। আর একটু আস্তে করে সুবহানাল্লাহ ডাক দিয়া বলেন, আল্লাহ জানেন তোমার হাবিবকে সকলেই আবদার জানালো, আরজি জানালো, দরখাস্ত পেশ করেছে, রিকোয়েস্ট করতে শুরু করেছে আমার বাড়ির প্রথম মেহমান হন। কিন্তু এই অবস্থার মধ্যে যদি প্রত্যেকের বাড়ির মেহমান হওয়া সম্ভব হয়, আমার তো জানা আছে সম্ভব না।
আল্লাহ তুমি বড় মেহমানের দায়িত্ব পালন করো, দয়া করে তোমার নবীরে আমার বাড়ির মেহমান আগে বানিয়ে দাও। চাইছে কার কাছে? আল্লাহর কাছে। কারণ চাইতে হবে আল্লাহর কাছে। তিনি কোরআন দিয়ে বলছেন যারা আল্লাহর কাছে চায় তাদের অবস্থাটা, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ إلى آخر الآية। আল্লাহ ডেকে বলেন যারা প্রশ্নকারী প্রশ্ন করেছে আমি কোথায়, নবী আমার তাদেরকে বলুন আমি তাদের অতি সন্নিকটে। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলেন কেউ যদি আমারে ডাকে আমি তার ডাকে সাড়া দেওয়ার জন্য সদা সর্বদাই প্রস্তুত থাকি। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে চাইছেন, আল্লাহ কবুল করেছেন। সুবহানাল্লাহ। কথা বলার উদ্দেশ্য হলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে বিতাড়িত হয়ে মদিনায় গেলেন নাকি আপোষে গেলেন? কথা কোন নাকি? আপোষে যান